নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে না সবজির জন্যে প্লেটটা এত সুন্দর রঙিন হয়ে ভরে থাকে, কি বলবো, অসাধারণ লাগে দেখতে। আজ শেয়ার করব আপনাদের সাথে একটা পাঁচমিশালি শীতের সবজির রেসিপি। তো এখানে লাগছে দেখুন, সব সবজি আমি কেটে রেখেছি। আলু, কুমড়ো, গাজর, তারপরে মূলো, বেগুন, শিম, ফুলকপি, মূলোর একটু পাতা, আর ওখানে রয়েছে পালং শাক, আর কেটে নিয়েছি বিনস, আর নিয়েছি ওখানে পেঁয়াজ কলি আর ফুলকপির ডাঁটা, আর এখানে রয়েছে বাদাম, বড়ি, আর ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। মানে এত সুন্দর লাগছে, আমি যে সবজিগুলো কেটে রেখেছি রঙিন, রং বেরঙের, বিভিন্ন রঙের, ভীষণ ভালো লাগছিল। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর রান্নাটা কিন্তু করব সর্ষের তেলে। তো আমার প্রয়োজন মতো আমি এখানে সর্ষের তেল দেখুন গরম হয়ে যাওয়ার পর বাদাম আর বড়িটাকে ভেজে নেব ভালো করে। বড়িটা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর বাদামটাতে একটু সময় লাগে, সেজন্য বড়িটাকে আমি কিন্তু তুলে নেব। আর বাদামটাকে আমি তুলব না, ওই তেলের মধ্যেই সমস্ত রান্নাগুলো কিন্তু আমি করব। আর আমার পার্সোনালি এই ছোট মুসুরির ডালের বড়িটাই কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, অনেকেই বিউলির ডালটা আর কি করে, বিউলির ডালের বড়ি, কিন্তু আমার পার্সোনালি মুসুরির ডালের বড়িটাই ভালো লাগে। তো বাদামটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন বাদামটা মনে হলো আমার যে হয়ে গেছে, তারপর ওটাকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই কিন্তু আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এবার বিটটাকে দিচ্ছি। বিটটা যেহেতু একটু শক্ত, গলতে একটু সময় লাগে, আর বিটটা দিয়ে রান্না করে দেখবেন যে কোনো নিরামিষের টেস্টটা কিন্তু অসাধারণ লাগে, আর কালারটাও কিন্তু সেই রকম চেঞ্জ হয়। বিট দিলাম, আর বেগুনটা দিয়েছি। বেগুনটা যেহেতু একটু নরম, তাই ওটাকে আমি আগের থেকে ভেজে তুলে রেখেছি, একদম সমস্ত সবজির পরে দেব। তো এক এক করে এখানে সমস্ত সবজিগুলো দিচ্ছি, যেগুলো একটু শক্ত, যেমন ফুলকপির ডাঁটা, আলুগুলো একটু বড় করে কেটেছি, আর এই যে মূলো দিলাম, আর গাজর দিলাম। এবার দিচ্ছি শিম। এগুলোকে আস্তে আস্তে এক এক করে নাড়িয়ে নেব, কারণ তাহলে সবগুলো একসাথে দিলে না ভালো করে ভাজাটা হয় না। তো আমি অল্প অল্প করে দিচ্ছি পরিমাণে, সেইগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে বাকি সমস্ত সবজিগুলোকে দিচ্ছি। তো এরবারে দেখুন মোটামুটি সব সবজিই দেওয়া হয়ে গেছে। ও আর ছিল ব্রোকলি, সেটা আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি। ওখানে আমি ব্রোকলিও দিয়েছি, ফুলকপি ব্রোকলি দুটোই দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে বিটটা দিয়েছি না, ওর জন্যই দেখুন সবজির কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর বিটের যে একটা মিষ্টি, তার জন্য কিন্তু নিরামিষটাও আমার পুরো মিষ্টি হয়ে যাবে। আলাদা করে চিনি সেরকমভাবে না দিলেও চলে। আমি কিন্তু একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণ ভালো হয় শীতের সবজির এই নিরামিষটা। এবার দিচ্ছি টমেটো কেটে, সমস্ত কিছু একসঙ্গেই কিন্তু আমি নাড়িয়ে নেব। সবজিটাকে কিন্তু এখন আমি হাই ফ্লেমে পুরো ভাজছি, কারণ এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। কতটা সবজি ছিল আর কমে কতটুকু হয়ে আসছে দেখুন। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা কম করিনি, কারণ সবজিটাকে আগে ভালো করে ভাজছি আমি। যত সবজিটা ভালো করে ভাজা হবে বা কষানো হবে, তত কিন্তু এই রান্নার টেস্টটা বাড়বে। তো এবার আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু কম করে সবজিটাকে ঢাকা দিয়ে রেখেছি। এই যে কিছু সময় পর ঢাকা তুলে দেখুন অনেকটা, সব সবজি নয়, কিছু কিছু সবজি তো একটু নরম হয়ে গেছে, যেগুলো নরম সবজি সেগুলো। তো কালারটাও দেখেছেন তো, পুরো বিটের কিন্তু কালারটা চলে এসেছে। হলুদের কালারটা খুব একটা কিন্তু এখানে আসবে না, যেহেতু বিট দিয়েছি। আর এখানে পালং শাক দিচ্ছি। এবার পালং শাকের থেকে আর সবজির থেকে যে জল গলবে, সেটাতেই কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে যাবে। এই রান্নাটা না আমি আমার মামির কাছে খেয়েছিলাম, আমার বড় মামির কাছে। ভীষণ ভালো রান্না করেন উনি। তো ওনার কাছে খেয়ে এসে আমার এত ভালো লেগেছিল, তারপরে বাড়িতে এসে ফোন করে জিজ্ঞেস করেছিলাম তুমি কেমন করে রান্না করেছো।
তো ওই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আমার ভার্সান। কারণ মা, মাসি, মামি, দিদা, ঠাকুমা এদের হাতের রান্নার টেস্ট কখনোই আসবে না আমি তাই আমার ভার্সানটা, আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু নুন দিয়েছি আর জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি। যতটা ভালো কষানো হবে নিরামিষ কিন্তু তত ভালো রান্না হবে। শুধু নিরামিষ বলে নয়, যে কোনো রান্নাই কিন্তু কষানোর ওপরে তার একটা টেস্ট থাকে। তো ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে একটু নাড়িয়েছি। তার মাঝখানেও আমি একবার ঢাকাটা তুলেছি, কারণ যেহেতু জল দিইনি আমি রান্নাটাতে, নিচেটা একটু ধরে যাওয়ার চান্স থাকতে পারে। তো সেই জন্য মাঝে আমি ঢাকাটা তুলে আরও একবার নাড়িয়ে তারপরে এইটা মোট 5 মিনিট পর আপনাদেরকে দেখালাম। সবজি অনেকটাই গলে এসছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু জল একটুও দিইনি। যেহেতু জল দিইনি তো রান্নাটা একটু সময় নেবে বেশি সবজিগুলো গলার জন্য। আর এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে, সত্যিই ভীষণ ভালো লাগে খেতে। আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, জাস্ট কয়েকটা দানা, মানে একটা চামচ ভরেও দিইনি। বিটের একটা আলাদা মিষ্টি আছে আর সেই জন্য দিয়েছি। আর নিরামিষে না, নিরামিষ বা কিছু কিছু সবজি তাতে একটুখানি মিষ্টি দিলে খেতে ভালো লাগে। নিরামিষ হোক বা ছোলার ডাল হোক বা লাউ, কিছু কিছু সবজি আছে সেগুলোতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তো রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি, পাঁচমিশালি নিরামিষ তরকারি ইজ রেডি টু সার্ভ। দেখুন অসাধারণ হয়েছে, কালারটা দেখলেই বুঝতে পারবেন, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক করে আমার পাশে থাকবেন আপনারা সবাই।